মেট্রোপথে শহরের উত্তর দক্ষিণে একসঙ্গে সুখবর। একই দিনে পিঙ্ক লাইন আর পার্পল লাইনে গ্রিন সিগন্যাল। অবশেষে আসার আলো বরানগর ব্যারাকপুর মেট্রোয় 17 বছর পর জমির বাধা কাটলো 12 কিলোমিটারের। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, সাধারণত যেটা আমরা শুনেছিলাম যে পানীয় জলের পাইপলাইন বসানো নিয়েই একটা সমস্যা তৈরি হচ্ছিল, যেটার ম্যাপিং করা হচ্ছিল বিশেষজ্ঞদের দিয়ে। ঠিক কি হলো তাহলে যে গ্রিন সিগন্যাল পেয়ে গেল? দেখো, আইআইটি খড়গপুরকে দিয়ে এই বরানগর ব্যারাকপুর যে রাস্তা রয়েছে অর্থাৎ বিটি রোড আছে, তার নিচে সমীক্ষা করতে দেওয়া হয়েছিল এবং আইআইটি খড়গপুর কিন্তু ইতিমধ্যে সমীক্ষা রিপোর্ট কলকাতা পুরসভায় জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে যে 6টি যে জলের পাইপলাইন রয়েছে সেই 6টি জলের পাইপলাইনকে রাস্তার মাঝখান থেকে রাস্তার একদিকে এবং আরেকটা দিকে সরানো সম্ভব হবে। এবং একই সঙ্গে এই 6টা জলের পাইপলাইনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে 48 ইঞ্চির একটি পাইপলাইন রয়েছে। সেই 48 ইঞ্চির পাইপলাইনটিকে ভাঙতে হবে এবং যার জন্য বিকল্প আরেকটি পাইপলাইন পাততে হবে, যা নিয়ে কলকাতা পুরসভা নিজের মতো ইন্টারনাল সমীক্ষা চালায় এবং তারপর দেখা যায় সেটা কাজটা সম্ভব। এরপরই কলকাতা পুরসভার তরফে কিন্তু সমীক্ষার ছাড়পত্র পেয়ে কলকাতা পুরসভার তরফে কিন্তু ছাড়পত্র দেওয়া হলো আরভিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড, যারা মূলত এই মেট্রো প্রকল্পের রূপায়ণকারী সংস্থা, এবং কলকাতা মেট্রোকে, অর্থাৎ এই বিটি রোডের ওপরে রাস্তার উপর দিয়ে মেট্রো স্টেশন বা মেট্রো প্রকল্প তৈরি করতে আর কোনো বাধা রইল না। প্রায় 12 কিলোমিটার বরানগর থেকে ব্যারাকপুর প্রায় 10টির কাছাকাছি স্টেশন হবে এবং যেটা দীর্ঘ বছর ধরে প্রায় 17 বছর ধরে আটকে ছিল। এবং একই সঙ্গে একই দিনে যেমন কলকাতা পুরসভা ছাড়পত্র দিচ্ছে, তেমনই কলকাতা হাইকোর্ট থেকেও কিন্তু জটিলতা কাটলো এসপ্ল্যানেড, যেটা মূলত জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরি করাকে কেন্দ্র করে। কারণ ময়দান যে মার্কেট, বিধানচন্দ্র মার্কেট, সেই মার্কেটের ব্যবসায়ীরা কোর্টে গিয়েছিলেন, তাদের যে উচ্ছেদের জন্য বলা হয়েছে বা তাদেরকে স্থানান্তরকরণ জন্য বলা হয়েছে, তার বিরুদ্ধে কোর্টে গিয়েছিলেন। কোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে তাদের যেন যেখানে নতুন করে জায়গা তৈরি করে দিয়েছে আরবিএনএল, সেখানে যেন সরে যান। অর্থাৎ সেই ক্ষেত্রেও কিন্তু জটিলতা অবসান হলো। আপাতত আর কোনো বাধা রইল না, এবার শুধুমাত্র কাজ শুরু করার অপেক্ষা। ধন্যবাদ। অনেক কিছু আটকে ছিল, চিংড়িঘাটায় ফ্লাইওভার আটকে ছিল, খুলে দিয়েছি আমরা, বাকি সব খুলে যাবে। সরকার টাকা দেবে সাধারণ মানুষের পরিষেবার জন্য, কেউ মাঝখান থেকে আটকাবে কেন? জনতাও চায় না ঝামেলা হোক, তো সরকার নির্ণয় নিতে পারতো না। এখন নতুন সরকার এসছে, ফটাফট ডিসিশন নিচ্ছে, মানুষ এটাই চাইছেন।